হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের অ্যাবস্ট্রক অ্যালজেব্রা এই যে বইটা আমার কাছে যে বইটা আছে এটা হচ্ছে গণিতচঁদ স্যার। এই বইটার চ্যাপ্টার হচ্ছে 4 চক্র গ্রুপ সাইকেল গ্রুপের সমস্যা নাম্বার 5 নিয়ে আজকে আলোচনা করব। সো আশা করি ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণরূপে দেখো তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার রূপে বুঝতে পারবা। সো লক্ষ্য করো, এখানে আমাকে বলছে কি যে একটি সসীম অ্যাবেলীয় গ্রুপের উদাহরণ দাও যা হচ্ছে চক্র নয়। আমাকে কিন্তু প্রধানত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমার প্রশ্ন আগে পড়ে বুঝতে হয় যে আমার এখানে কি বলেছে। তাহলে আমার মূলত এখানে কি বলেছে যে একটি সসীম অ্যাবেলীয় গ্রুপের উদাহরণ দাও যা কি নয়, চক্র নয়। কেমন? তাহলে এখন এখানে যেহেতু এই পুরো বইটা হচ্ছে একটা থিওরিয়াম নির্ভর সব এখান থেকে কিন্তু তোমাদের জাস্ট মনে করি অথবা ধরে নিতে হবে কিছু কিছু। কেমন? তাহলে এখন আমি মনে করি জি জি হচ্ছে একটা অ্যাবেলীয় গ্রুপ বা অ্যাবেলীয় সেট। জি সমান আমরা কী কী ধরতে পারি যে আই, এ, বি এবং সি। এখন আমরা এর যে বেসিক যে ক্লাসগুলো আছে ওইখানে আমরা এই যে আই, এ আর হচ্ছে বি আর সি এর কিন্তু প্রত্যেকটার একটা একটা মান পেয়েছিলাম। যেমন আয়ের মান আমরা কী কী পেয়েছিলাম 1 0 0 1। এর মানটা কী কী পেয়েছিলাম যে প্রথমটা -1 0 0 1। বির মানটা কী কী পেয়েছিলাম যে -1 সরি এটা +1, এটা 0, এটা 0, এটা -1। আর একটা লাস্ট সি সেটা হচ্ছে দুটা মানে এখানে -0 0 এটাও কি হচ্ছে মাইনাস হচ্ছে। এই মানগুলো কিন্তু আমরা পেয়েছিলাম যদি আমাদের যে বেসিক যে ক্লাসগুলো ছিল আর কি। এখন তাহলে দেখো তো এখানকার এই যে আয়ের মানটা পেয়েছি, এর মানটা পেয়েছি, বির মানটা পেয়েছি, সির মানটা পেয়েছি। তাহলে এখন আমাদের বিধিতে চলে আসো। আবদ্ধ বিধির ক্ষেত্রে আবদ্ধ বিধির শর্তটা কী ছিল একটু লক্ষ্য করো তো, যে এখানে দেখো তো এ বি সি আছে তিনটা, আর আইটা হচ্ছে কি একটা অভেদক। এই আইটাকে আমি কি করব প্রত্যেকটার সাথে কি করে দিব, গুণ করে দিব। তার মানে এ আই মানে এর সঙ্গে আই গুণ করলে এ হইতে হবে, বির সঙ্গে আই গুণ করলে বি হইতে হবে, সির সঙ্গে আই গুণ করলে সি হতে হবে। যদি এটা হয় তাহলে আমার কি আবদ্ধ বিধি মেনে চলে। তাহলে আমরা এখন দেখি যে এটা আসলেই গুণ করলে হচ্ছে কি না। তাহলে প্রথমটা কি এ বি সমান কি হতে হবে, আই হতে হবে। তাহলে এর মানটা কি ছিল -1 0 আর একটা হচ্ছে 0 1। আর সরি এ এ আই এর সঙ্গে কি গুণ করতে হবে, আই গুণ করলে কি হবে এ, তাই না? এরকমটা ছিল। তাহলে আয়ের মানটা কি 1 0 0 1। তাহলে এটা গুণ করে দেখো তো এর সারি আর এর কলাম নিতে হয়। তাহলে মাইনাসে মাইনাসে -1 আর এটার সঙ্গে তো এটা গুণ করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এর পরেরটা এটা 0 আর এটা 0, তার মানে এটা কি হয়ে যাচ্ছে 0। পরে এটার সঙ্গে এটা 0, এটাও 0, তাহলে এটা 0। পরে এটার সঙ্গে এটা 0 আর কি 1। তাহলে আমার দেখো তো এর মানটা কী ছিল -1 0 0 1 -1 0 0 1। আমি কিন্তু পেয়েছি। অনুরূপভাবে এখানে বি আই সমান কী নিতে হবে, বি নিতে হবে। তার মানে বির মানটা কী কী পেয়েছিলাম, সরি +1 পেয়েছিলাম, 0 আর 0 -1। এটার সঙ্গে যদি আমরা আই গুণ করে দেয় 0 1, তাহলে এটা আমি পাবো হচ্ছে 1 0 0 আর -1। ক্লিয়ার? অনুরূপভাবে সি আইও যদি আমরা গুণ করি তাহলে সি পাচ্ছি। কেমন? তাহলে এটা একটা কি আবদ্ধ বিধি মেনে চলে। তাহলে অতএব তোমরা লিখতে পারবা যে এটা আবদ্ধ বিধি মেনে চলে। কেমন? তাহলে দেখো এই যে আমার সবগুলো পূর্ণ হয়েছে সত্য, তার জন্য এটা কি আবদ্ধ বিধি মেনে চলেছে। তারপরে দেখো সংযোজন বিধি। সংযোজন বিধিটা হচ্ছে তোমার এখানে আই এর যে মানটা আমি পাবো সেটার সঙ্গে আবার বি গুণ করতে হবে। করলে তাহলে দেখো তো আই এ সমান আমরা কি পেয়েছিলাম, আই এ গুণ করে আই এ গুণ করে এ পেয়েছিলাম না, তো এর সঙ্গে বি, তাহলে এ বি গুণ করলে কি সি হচ্ছে। দেখতে পাচ্ছ? সরি এই যে আই এ, তার মানে আয়ের সঙ্গে এ গুণ করলে মানে এখানে করেছিলাম করলে এ পেয়েছিলাম, এর সঙ্গে বি গুণ করলে এ বি, তাহলে এ বি যদি আমরা গুণ করি তাহলে সি হবে। আবার দেখো আই এ বি যদি গুণ করি তাহলে এটা এ বির মান আমরা কি পেয়েছিলাম সি, সেই সিটা এখানে বসায় দাও। আই সি এটা যদি গুণ করি তাহলে সি পাই, কারণ আমরা এখানে দেখেছিলাম আই সি গুণ করলে। তারপরে দেখো আই এ তার সঙ্গে বি গুণ করলে আই এ সমান আবার কি পেয়েছিলাম আই এ বিটা এভাবে সে রেখে দাও এটা। তাহলে দেখো তো এমনিভাবেই জি এর অন্য সকল উপাদানের জন্য প্রমাণ করতে পারি জি সংযোজন বিধি মেনে চলে। তাহলে এটাও কিন্তু সংযোজন বিধিকে মেনে চলতেছে। অভেদকের অস্তিত্ব বিধি কি, অভেদক তো এখানে ডিরেক্ট দেওয়াই আছে যেটা হচ্ছে আয়ের মানটা প্রথমে, তাহলে ওটাই অভেদক, জি হচ্ছে অভেদক। ক্লিয়ার? তারপরে দেখো বিপরীতের অস্তিত্ব। বিপরীত আমরা কি জানি, সর্বদা ইনভার্স জানি। ইনভার্স অথবা ডাবল আই সমান আই অথবা এ এ
বিপরীত মানে এ এ যদি আমরা গুণ করি তাহলে তার সেটা যদি আই পাই সেটা হচ্ছে বিপরীত, বিবি গুণ করলেও বিপরীত হবে, সিসি গুণ করলে যদি আই হয় তাহলে এটা বিপরীত মেনে চলবে। কিভাবে মেনে চলবে একটু লক্ষ্য করো, যে আই ইনভার্স সমান আই, এ ইনভার্স সমান এ, বি ইনভার্স সমান বি, সি ইনভার্স সমান সি। জি এর প্রত্যেকটা উপাদান বিপরীত উপাদান বা জি এর বিদ্যমান। তোমরা কি করবা, এ এবং বি, এ এ এ মানে দুইটা এ গুণ করে যদি আই পাই তাহলে সেটা বিপরীত মেনে চলছে, দুইটা বিবি গুণ করে যদি আই পাই সেটাও মেনে চলবে, দুইটা সিসি গুণ করেও যদি আই পাই সেটাও মেনে চলবে। তাহলে দেখো তো এটা গুণ করলে কি 1 0 0 1 হচ্ছে, এটাও এই বরাবর এটা বরাবর গুণ করলে 1 0 0 1 হচ্ছে। ক্লিয়ার? তাহলে জি এর সকল উপাদান বিপরীত উপাদান কি জি বিদ্যমান আছে, অতএব জি গুণনের অধীনে একটা কি গ্রুপ। ক্লিয়ার? পরে দেখো বিনিময় বিধি, বিনিময় বিধিটা কি, বি এ কে গুণ করলে এ বি হইতে হবে। কেমন? বি এ, বি এ যদি আমরা গুণ করি তাহলে দেখো এটা হচ্ছে, এটা সমান কি জানি সি, সি সমান আবার কি এ বি। কেমন? সি এ যদি গুণ করি তাহলে এসি হতে হবে, সিবি গুণ করলে বিসি হতে হবে। মানে সম্পূর্ণ সম্পূর্ণ কি বিনিময়, মানে এরটা ওখানে বিনিময় করবে ওরটা ওখানে বিনিময় করবে, তার মানে বি এ গুণ করলে সি হতে হবে। কেমন? বি এবং এ যদি গুণ করি তাহলে সি হতে হবে, সি এ গুণ করলে বি হতে হবে, সি বি গুণ করলে এ হতে হবে। পরপর দেখো সি বি এ, মানে বি এর ক্ষেত্রে যখন এই পাশে এ নিব তখন সি, এখানে এখানে যখন সি নিব তখন এখানে বি, এখানেও সি নিলে এখানে এ। ব্যাস, তাহলে এইভাবে যদি গুণ করলে আমার এই মানগুলো পাই তাহলে সেটা হচ্ছে একটা কি জি অ্যাবিলিয় গ্রুপ। আবার জি সমান আই, এটা সমান আউট অফ জি, আউট অফ জির উপাদান কয়টা, একটা দুইটা তিনটা চারটা, দেখো তো জিরো আছে মানে চারটা পেয়েছি। এ গুণ করলে বি বি, সি সি গুণ করলে আই সমান ও অফ এ বা ও অফ বি সমান ও অফ সি সমান 2 ইকুয়াল নট 4, ও অফ জি সমান সি, চক্র গ্রুপ নয়। কারণ দেখো এটা তো উপাদান ছিল কয়টা, চারটা, তাই না? আর এটার উপাদান কি পেয়েছি, এ আর ও সবগুলো যেহেতু একই, তাহলে আউট অফ মানে জিরো বৃত্ত অফ এ এবং বৃত্ত অফ বি, এখানে তো দুইটা পাচ্ছি আউট অফ সি, তাহলে এই পুরোটার ক্ষেত্রে দুইটা পাচ্ছে আর ওখানে কয়টা ছিল, চারটা। তাহলে এটা কি একটা চক্র গ্রুপের ভিতর পড়তেছে না। ক্লিয়ার? এখন এরপরেও যদি কোথাও কোনো সমস্যা তোমাদের থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো সকলে ভালো থেকো।